নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার ১৯তম অক্ষর এস দিয়ে শুরু। ২০২৬ সালের জুন মাসের ২৫ তারিখ বৃহস্পতিবার দিন। ভাগ্যফল কেমন যাবে দেখে নিন। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শুভকথা ইউটিউব চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এস নামের মানুষদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। প্রথমত বলা হচ্ছে, কর্মজীবনে ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেওয়ার দিন হতে পারে। আপনি আপনার কর্মজীবনে বড় কিছু পরিবর্তন করতে পারেন। দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন তার অগ্রগতি দেখতে পাবেন। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আয় নিয়মিত থাকলেও কিছু পারিবারিক এবং ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক ভারসাম্য বজায় রাখতে পারবেন, যার ফলে আপনি আপনার জীবনে আর্থিক দিক থেকে ইতিবাচক খবর পাবেন। পারিবারিক জীবনে দায়িত্ব বৃদ্ধি পেলেও সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আজকের দিনে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল, বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। স্বাস্থ্যের ক্ষেত্রে হাড় বা জয়েন্ট বা কোমর সংক্রান্ত সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। দীর্ঘদিন একটানা কাজ করলে মাঝে মাঝে বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার শরীরকে সুস্থ রাখবে। শিক্ষার্থীরা আজকের দিনে অবশ্যই পড়াশোনায় উন্নতি করলে অমনোযোগী হয়ে পড়বে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে আপনার কাজের ওপর ফোকাস রাখুন। যদি প্রয়োজন হয় অন্যের সাথে কাজটি কিভাবে করবেন তা আলোচনা করা ছেড়ে দিন। আপনার জীবনে একটি পরিকল্পনাহীন আজকের দিনটি কাটবে না। আপনার পরিকল্পনা মাফিক দিনটি আপনি অতিবাহিত করতে পারবেন। তবে দুপুরের আগে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে রাখুন। সন্ধ্যের পর আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে টাকা লেনদেন থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে যারা সবে মাত্র ব্যবসা শুরু করেছেন বা ছোট কোনো প্রকল্পের কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দ্রুত ফলাফল এবং ভালো একটা খবর পেয়ে যাবেন। ভবিষ্যতের জন্য সুস্পষ্ট লক্ষ্যগুলির দিকে মনোযোগ দিন। ধৈর্য ধরুন, নিজের সাথে নম্র হন। আজ আপনি শক্তিশালী বোধ করবেন। ছোট ছোট পরিবর্তনের ওপর নির্ভর করুন, দেখবেন আপনি আপনার জীবনে আসল পথ খুঁজে পাবেন। আপনার জীবনের সঠিক পথে আপনি এগোতে পারবেন। তাই আজকের দিনে নিজের উপর আস্থা রাখুন, মৃদুভাবে কথা বলুন আর সহজে পরিকল্পনা বন্ধু বা পরিবারকে সমর্থন এবং মানসিক শান্তি সরবরাহ করতে পারেন, যার ফলে আপনার জীবনে অগ্রগতির দিকে এগোতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ছোটখাটো মজা করে নিজের মনকে একটু হলেও আনন্দিত রাখার চেষ্টা করুন। যারা সবসময় একগুঁয়েমি বা জেদি মানুষ, তাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু হলেও চাপের দিন হতে পারে। তাই আপনি আপনার বাচ্চার সাথে কিংবা বন্ধুর কাছে মানুষদের কথা বলবে সেই সময়টা কাটানোর চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই কিছুটা হলেও স্বস্তি বোধ করতে পারবেন। জীবনের চাপ থেকে মুক্তি পাবেন। তবে অতিরিক্ত কাজের চাপে আপনি ক্লান্ত অনুভব করতে পারেন। তাই বিশ্রাম এবং জল পান করুন, দেখবেন আপনি আপনার শারীরিক উন্নতি লাভ করতে পারবেন। এছাড়াও বলা হচ্ছে, অতিরিক্ত ধূমপান স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়, তাই এই দিনটি খেয়াল রাখতে হবে। আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পেতে পারেন, তবে আবেগের বশে বড় কোনো অঙ্কের খরচ না করাই ভালো। আজকের দিনে জমি সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিষয়টি চিন্তা ভাবনা করতে পারেন, তবে তার সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগে ভবিষ্যতের জন্য ভালো ফল লাভ পাবেন। আজকের দিনে আপনি আপনার সন্তানের জন্য যে আর্থিক সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করছেন, পরিকল্পনায় সাফল্য চলে আসবে খুব তাড়াতাড়ি, যার ফলে আপনি আপনার পরিকল্পনা মাফিক দিনটি অতিবাহিত করতে পারবেন। পারিবারিক জীবনে কিছু দায়িত্ব আসতে পারে। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, কোনো নিজেকে মানিয়ে নেওয়া বা আপনি আপনার জীবনে আগামী দিনে এগোনোর পথ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। পরিবারের একে অপরের সাথে বোঝাপড়া আগের থেকে আরো ভালো হওয়ার ফলে পরিবারের একটা ভালো পরিবেশ তৈরি হবে। মানসিক চাপ থেকে আজ অনেকটাই নিজেকে চাঙ্গা রাখতে পারবেন। প্রেম জীবনে আজকের দিনে সঙ্গীর প্রতি ছোট ছোট স্নেহ ভালোবাসা আজ আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। অবিবাহিতরা আজ কোনো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হতে পারবেন। প্রেম সম্পর্কে কোনো লাভবান হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
সঙ্গীর অনুভূতির প্রতি কিছুটা সংবেদনশীল হওয়া প্রয়োজন রয়েছে। তাই আজকের দিনে আপনি আপনার সঙ্গীর প্রতি অবশ্যই ভরসা রাখুন। আপনার প্রেম জীবনে আজ বেশ সুন্দর কাটানোর একটি ভালো দিক হয়ে দেখতে পারবেন। যে সমস্ত সম্পর্কে অযথা জটিল পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য দায়ী আপনি। সামনে থাকা বাস্তব পরিস্থিতিকে মেনে নিতে ভয় পাচ্ছেন, খোলা মনে পরিস্থিতি বিচার করুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনি পিছপা হবেন না। নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে নিজের বুদ্ধি দ্বারা কাজটিকে সহজ করে তোলার চেষ্টা করুন। কোন পথে সম্পর্কের উন্নতি সম্ভব তা ভেবে দেখার সময় এসেছে। তাই আজকের দিনটি আপনার একটি বিশেষ খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজকের দিনে আপনার ঝুট ঝামেলা বা ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করতে পারবেন। আজকের দিনে যেমন রোম্যান্স পাবেন, অপর দিকে কিছু বচসার ঝগড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে। তাই আজকের দিনে আপনার জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন হবে দাম্পত্য জীবনে। অযথা সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি যাতে না হয়, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। আজকের দিনের জন্য শিল্পীদের ক্ষেত্রে আজ বিশেষ পরিবর্তনের দিন চলে এসেছে। একে অপরের সাথে সুসম্পর্ক যেমন বজায় থাকবে, একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা বাড়বে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন, নচেত বাবা মায়ের সাথেও আজকের দিনে অযথা ঝামেলা তৈরি হতে পারে। ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক তৈরি হবে। প্রতিবেশীর সাথে আজকের দিনটি ভালো সম্পর্ক নাও কাটতে পারে। যারা খেলাধুলা করছেন তাদের ক্ষেত্রে আজ বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রে সন্ধ্যের পর দূরে কোথাও ভ্রমণে বা দূরে কোথাও না যাওয়াই ভালো হবে। গেলেও আপনাকে সাবধানে থাকতে হবে। বাড়িতে আজ হঠাৎ করে আপনার কোনো পুরনো আত্মীয় আসতে পারে। তাই আজকের দিনে আপনার পরিবারের আত্মীয়দের একটা যোগ থেকেই যাচ্ছে। শিক্ষার্থীরা আজ সকাল থেকে পড়াশোনার প্রতি মনোযোগ থাকলেও দিন শেষে অমনোযোগী হয়ে পড়বেন। তাই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে তারা পিছিয়ে পড়তে পারে। তাদের পড়াশোনায় একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যারা পশু পাখি ভালোবাসেন, বাড়ির পশু পাখি রাখেন, তাদের জন্য আজ কিছুটা হলেও খরচ হতে পারে। এছাড়াও আপনাদের বলি, আপনাদের কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকে সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। এই সময় আপনাদের মনের মধ্যে অনেক রকম ফিলিংস আসবে, কারণ চন্দ্রের প্রভাব অত্যন্ত নেগেটিভিটির মধ্যে, অত্যন্ত চঞ্চলের মধ্যে রয়েছে, যার কারণে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম এই ফিলিং, প্রধানত আপনার সম্পর্ককে নিয়ে কখনো ভালো ফিলিংস হবে, কখনো খারাপ। তবে ডিপ্রেস যখনই ফিল করবেন তখনই এই মুহূর্ত আসবে। চেষ্টা করবেন নিজেকে কর্ম দ্বারা ব্যস্ত রাখার, নিজের কর্ম শেষ করে কাজ করে চলুন এবং উন্নতির চেষ্টা করুন। আশা করছি বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।